হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। সরি আমার অনেক দিন পর ভিডিও দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি মাঝে এতটাই প্রবলেম ছিল না পারিবারিক দিক থেকে, কি বলবো, সব কথা তো আর শেয়ার করা যায় না। আর এই ভিডিও ক্লিপগুলো হলো নববর্ষের দিনের, কিন্তু যেহেতু এতটাই সমস্যায় ছিলাম যে আমি ক্লিপগুলোকে এডিট করে যে আমি ছাড়বো তোমাদের কাছে বা আপলোড করব, সেটারই আর সময় পাইনি। আর আমি এখানে তোমাদের সকলকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছিলাম। আর সকাল সকাল উঠে, যেহেতু আজকে নববর্ষ ছিল, মানে সেই দিন নববর্ষ ছিল, তো আমি একটু ভাবলাম যে অন্যরকম কিছু ব্রেকফাস্ট পাওয়া যাক। আর ম্যাগি আমার খুব খেতে ভালো লাগে, বাট আমি যেহেতু একটু ডায়েট মেনটেন করি, তো আমি খেতে পারি না। তো যাই হোক, নববর্ষের প্রথম দিনেই ম্যাগিটা খেলাম। তারপরে আমি ঘরের কাজ করতে শুরু করে দিয়েছিলাম, কারণ আমাদেরকে যেতে হতো ও বাড়িতে, মার নিমন্ত্রণ করেছিল আসার জন্য, আর আমাকে চিকেন বানিয়ে নিয়েও যেতে হতো। তো আমি আর কী করলাম, সকাল সকাল উঠে না আগে রুমগুলোকে ক্লিন করে নিলাম। আর ঘর ঠর ক্লিন তো আমি, যেহেতু এটা মেড রেখেছি, ও এসে সকালবেলায় করে দিয়ে গেছে। তো এখানে আমি রুমটাকে ক্লিন করে নিচ্ছিলাম একে একে করে সব কটা ঘর। আর আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল, আমরা এই বাড়িটা থেকে এবার মুভ অন করছি, আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি। ওটা অ্যাকচুয়ালি একটা ফ্ল্যাট, ওখানে আমরা বেরিয়ে যাচ্ছি। তো ওটারও প্রচুর কাজ রয়েছে এখন আমাদের হাতে। এই সব কিছু ঝামেলা ঝাঁটি এইসবের জন্যই কোনো ভিডিও ক্লিপও আমি দিতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এতটাই প্রবলেমে ছিলাম যে কি বলবো। আর যখন মাথার মধ্যে চলে না নানান ধরনের চিন্তাভাবনা, তখন না আর মানে মনও চায় না যে কিছু করি বা কিছু তোমাদের সাথে শেয়ার করি, বা ভালো লাগা মন্দ লাগা কোনো কিছু। তো যাই হোক, এই যে আমার কথা বলতে বলতে সব কাজই মোটামুটি প্রায় হয়ে গেল। আর এই যে আমি চিকেন বানিয়ে নিয়েছিলাম, দেখো কত সুস্বাদু লাগছে। দেন তারপরে স্নান করে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে বেরিয়ে গিয়েছিলাম, আমি আর ছেলেই গিয়েছিলাম। তো ওখানে বসে আছে। আর কি রোদ ছিল সেদিনকে, তোমাদের কি বলবো, এই ইদানিং যা রোদের তাপ বেড়েছে আর বলার মতো না। আর এটা আমার সেই দাদার মেয়েটা, ও খুব পাকা হয়েছে, কত কথাই না বলে। এখন অনেকটা বড় হয়েছে, তো তাই অনেক কথা বলতে পারে। আর আমাকে কি সুন্দর করে ডাকে না, পিসি পিসি করে, কি বলবো। এরপরে এই যে খেতে বসে পড়লাম। বেশ বেগুন ভাজা করেছিল গরম গরম, খুব সুন্দর লাগছিল খেতে। তারপরে করেছিল হচ্ছে পোলাও, আর তার সাথে ছিল হলো ফিশ কারি। ফিশ কারিটা দিয়ে আমি পোলাওটা একটু খেয়েছিলাম। আমি আর চিকেন খাইনি, কারণ বাড়িতে তো রান্না করি, আর নিজের হাতের রান্না নিজের খেতে ভালো লাগে না। মা যখন রান্না করে দেয় সেই রান্নাগুলোর স্বাদই হয় আলাদা, সেগুলো খেতেও খুব ভালো লাগে। একটু করলা ভাজাও করেছিল, আর একটুখানি এখানে মানে কী বলে, কুমড়ো ভাজাও ছিল। বাঙালিদের এই নববর্ষের দিনটা তো একটু বেশি ভাজা পোড়াতেই চলে। আর এই যে সেই মাছ এই দিয়ে খাচ্ছিলাম। এরপরে যাচ্ছিলো এখান দিয়ে এই যে কুলফিগুলো, অনেক দিন পর দেখতে পেলাম, তো এইগুলোও বেশ টেস্ট করার জন্য নিয়েছিলাম। তারপরে না আজকে আমার একটা সুন্দর জিনিস হয়েছে, এই আমার ভাইয়ের ছেলেটা আমার কোলে চুপ করে বসেছিল। তো চলো